এখন বছরের শেষ দিনে গিয়ে সে আধুনিকতার ছোঁয়ায় ভেসে গিয়ে সে 31st নাইট পালন করে। আছে কি নাই? 31st নাইট পালন করার, উদযাপন করার পাথেয়গুলো কি? পাথেয়গুলো কি? এগুলোর দিকে একবার তাকান। নাচ, গান, মদ, জুয়া, বেপরদিগি, বেহায়াই, কেক কাটা, ফানুস উড়ানো, এগুলো কি একটার সাথেও ইসলামের ন্যূনতম দূরতম কোনো সম্পর্ক আছে? তাহলে এগুলো কারা করে? আবার এগুলো পালন করে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আগুন লেগে যায়, ঠিক কিনা বলেন? বিভিন্ন জায়গায় আগুন লাগাই দেয়। তাহলে একজন মুসলমান এমন একটা আনন্দর বহির্প্রকাশ করে, তার এই আনন্দের কারণে আরেকজন আর বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এই আনন্দ তো ইসলাম সাপোর্ট করে না, ইসলাম সমর্থন করে না। আপনি এই আধুনিকতার নামে যেটা করছেন এটা হলো ভণ্ডামি শুধুমাত্র, ঠিক কিনা বলেন? এরপরেও যদি টাকার জোরে, গায়ের জোরে, ক্ষমতার জোরে কেউ করতে চায় ওই অপসাংস্কৃতিকের আয়োজন, তাদের জন্য আমি হাদিস শোনাচ্ছি। আবু দাউদ শরীফের হাদিস, সুনান আবি দাউদের মাঝে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিল কওমি ফাহুয়া মিনহুম ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউবআসু মাআহুম। আল্লাহর রাসূল বলেছেন, পৃথিবীতে জীবন্ত থাকা অবস্থায় হায়াতের মাঝে যে যে জাতির, যে গোষ্ঠীর, যেই কওমের অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে তার হাসরটাও হবে ওই কওমের সাথে। এখন যদি কোনো একজন মানুষ সাহাবাদের কাজগুলো আঞ্জাম দেয়, তাবিঈনদের কাজ, সালফে সালিহিনদের কাজ, বড় বড় ইমামদের কাজগুলোর মাঝে সে থাকে, কিয়ামতের ময়দানে হাসর হবে তাদের সাথে। আর এই বাংলাদেশে বসে যদি ওই পাশ্চাত্যদের আঞ্জাম দিয়ে থাকে তাদের সৃষ্টি কার্যক্রমের, মারা যাবে এখানে, দাফন হবে এখানে, কিতাব সাক্ষী, বিভিন্ন কিতাবে ঘটনা আসছে, দাফন হয়েছে এই দেশে, লাশ চলে গেছে আরেক দেশে। এটা ফেরেশতারা নিয়ে যাবে, কারণ আপনার হাসর নাসর এই শাহজালালের দেশ থেকে হবে না, আপনার হাসর নাসর এই শাহপরানের দেশ থেকে হবে না, খানজাহান আলীর দেশ থেকে হবে না, আপনার হাসর নাসর হবে সেই পাশ্চাত্যদের, সেই ল্যাংটাদের মাঝে, ঠিক কিনা বলেন? লাশ ওখানে চলে যাবে, বিশ্বাস করেন আর না করেন, কিতাবে আছে, বাংলা কিতাব না আরবি কিতাবেই আছে। সুতরাং সাবধান। দেখেন, এই যে সর্বশেষ জুমায় আমরা উপনীত হলাম, আমি পিছনের বছরগুলোতে আমি বলছিলাম যে এই ইংরেজি বছরের সর্বশেষ দিনে আমরা যেই কার্যক্রমগুলোর আঞ্জাম দিয়ে থাকি, একটু টাকা পয়সা হইলেই সে একটু আধুনিকতার দিকে ধাবিত হয়, আর আধুনিকতা বলতেই বোঝে ওই পাশ্চাত্যদের কালচার নিজের ভিতরে আনা, ঠিক কিনা বলে? তাহলে এটা তো আধুনিকতা না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আধুনিকতা শিখিয়েছেন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আজ থেকে ১৫০০ বছর আগে। সবচেয়ে বড় আধুনিকতার ছোঁয়ায় গিয়ে সাহাবায়ে কেরাম এমন আধুনিকতা পেয়েছিলেন যে ওই আধুনিকতার ধারে কাছে পাশ্চাত্যরা কিয়ামত পর্যন্ত আসতে পারবে না, ঠিক কিনা বলে? এই কারণে তাদের ডাক্তার বছরের পর বছর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্ট্রিতে ছিল, একটা রোগীও পায় না, বিধায় আবার লেজ ঘুটিয়ে আবার চলে গেছে। এখানে থেকে আমার লাভ কি? আমি তো ডাক্তারই ভুলে যাব, কারণ একজন রোগীও নাই। এটা ছিল আধুনিকতা। এখন আপনাকে কে আধুনিকতা শিক্ষা দিল যে আপনি তাদের গুলো সব নিয়ে আসতেছেন, অথচ আপনি মুসলমান? আপনার কথাবার্তা, আপনার চাল চলন, আপনার নির্বাচন, আপনার কথা, আপনার ওঠা বসা, আপনার ইবাদত বন্দেগী, কোনো কিচ্ছু দিয়ে বোঝা যায় না যে আপনি একজন মুসলমান, ঠিক কিনা বলেন? আপনি আধুনিকতা কোথায় পাইলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আধুনিকতা শিক্ষা দিয়েছেন। আল্লাহ রসুলের এই আধুনিকতা যারা গ্রহণ করছেন তারাই মুসলমান, বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা কি করি? বছর একটা কাটাইলাম, বেতন তো আসে, সমস্যা নাই, টাকা পয়সা খুব গরম হাল। এখন বছরের শেষ দিনে গিয়ে সে আধুনিকতার ছোঁয়ায় ভেসে গিয়ে সে 31st নাইট পালন করে। আছে কি নাই? 31st নাইট পালন করার, উদযাপন করার পাথেয়গুলো কি? পাথেয়গুলো কি? এগুলোর দিকে একবার তাকান। নাচ, গান, মদ, জুয়া, বেপরদিগি, বেহায়াই, কেক কাটা, ফানুস উড়ানো, এগুলো কি একটার সাথেও ইসলামের ন্যূনতম দূরতম কোনো সম্পর্ক আছে? তাহলে এগুলো কারা করে? আবার এগুলো পালন করে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আগুন লেগে যায়, ঠিক কিনা বলেন? বিভিন্ন জায়গায় আগুন লাগাই দেয়।
তাহলে একজন মুসলমান এমন একটা আনন্দর বহির্প্রকাশ করে, তার এই আনন্দের কারণে আরেকজনের বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এই আনন্দ তো ইসলাম সাপোর্ট করে না, ইসলাম সমর্থন করে না। আপনি এই আধুনিকতার নামে যেটা করছেন এটা হলো ভণ্ডামি শুধুমাত্র, ঠিক কিনা বলেন? বহির্বিশ্বে অনেক জায়গায় অমুসলিম কান্ট্রিতে 31st নাইট নিষিদ্ধ। অমুসলিম কান্ট্রিতে অনেক জিনিস নিষিদ্ধ, যেটা মানুষের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের জন্য ক্ষতিকর। অমুসলিম হয়ে তারা নিষেধ করে, তারা তাদের দেশে এটাকে সরাসরি করা হুঁশিয়ারি দেয় যে এটা করা যাবে না, কিন্তু মুসলিম কান্ট্রিতে এটা একেবারে হর্ণ ইয়া লাগে এটা আমল করার জন্য। আছে কি নাই? এমনকি সেই সৌদি আরব পর্যন্ত আজকের কোন দিকে ধাবিত হচ্ছে? তারাই কি কিয়ামতের আলামত আগে হবে? অথচ আল্লাহ রসুল তো বলছেন মক্কা এবং মদিনায় এই দুই জায়গায় ইসলাম আবার ফেরত যাবে, ওখান থেকে আবার বাতি জ্বালবে, গোটা পৃথিবীতে এই ইসলামের বাতি জ্বলবে, ঠিক কিনা বলে? তাহলে কারা? তাহলে বোঝা গেল, এখান থেকে বোঝা যায় যখন তারা ওই আধুনিকতার দিকে ধাবিত হবে, ধাবিত হতে 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 একটা পর্যায়ে আসবে, আমার আল্লাহ তাআলার ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে, তখন তাদের হাতে আর ক্ষমতা থাকবে না, ঠিক কিনা বলে? কিন্তু তারা সেটা বোঝে না। তারা মনে করে এই ক্ষমতা পাইছি, সারা জীবন থাকবে, তেল আছে, স্বর্ণ আছে, সবকিছু আছে তাদের। মনে রাখবেন, আল্লাহ দ্রোহিতা আল্লাহ তাআলা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আল্লাহ তাআলা কাফেরদেরকে অবকাশ দেন। আল্লাহ তাআলা কাফেরদেরকে অবকাশ দেন কুফরি করার জন্য নয়, বরং তওবা করার জন্য। এখন এই কাফেরদের খাসলাত যেই মুসলমানদের মাঝে আসছে, তাদেরকেও আল্লাহ তাআলা অবকাশ দেন তওবা করার জন্য। লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ তাআলা নিজে বলছেন যাতে করে তারা আমি রবের দিকে তারা ফেরত আসে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা ফেরত যাই না। আজকের চুরি করে নাজাত পাইলে কালকের আবার চুরি করতে যায়। চুরিতে যে কি মজা, আছে কি নাই? ফেরত যায় না। তাহলে এ কারণে বাংলাদেশি মানুষেরা কি বলে যে চোরের 10 দিন আর গিরাস্তের একদিন ধরা খাইতি। এই ধরার বাহিরে আপনি যেতে পারবেন না। এ কারণে বন্ধুরা আমার 31st নাইট পালন করা যাবে না। আমরা 31st নাইট না, আমরা পালন করব। আমরা যদি রাত 12টা 1 মিনিটে সজাগ থাকি, কেউ আমরা কি করব? আমরা 2 রাকাত নামাজ পড়ব। পারবো না ইনশাআল্লাহ? কারণ আমার ডায়েরিতে যদি লেখা থাকে, আল্লাহ প্রদত্ত ডায়েরিটা, যে আমার বয়স 60 বছর, 1 বছর কিন্তু গেছে, আরেক বছর সামনে আসছে। আর আমি যদি 45 বছরের হয়ে থাকি আর আসি আমার মাত্র 15 বছর, ঠিক কিনা বলেন? তাহলে এই যে বছরগুলো যাচ্ছে, আমার জীবন থেকে যাচ্ছে, আর একটা নতুন বছর আসছে। আর নতুন বছরের যে একটা দোয়া আছে, সেটাও তো আমি আপনাদেরকে পড়িয়েছি পিছনে অনেকবার। এই দোয়াগুলো আমরা পড়বো, আমরা কোরআন তেলাওয়াত করব, আমরা আল্লাহকে সাজদা দিব যে আল্লাহ, সব বৈজ্ঞানিকরা, গবেষকরা, আলেম এবং গয়রে আলেম সবাই বলে পিছনের বছর ভালো গেছে, সামনের বছর আরো খারাপ। কত করোনা মরোনা কত কিছু আসলো, এখন বলতেছে যে 25 সাল নাকি আরো খারাপ। খারাপ হতে 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 একটা সময় এই সূর্য এরকম আলো দিবে না যে আলোতে আপনি নিজের হাত দেখবেন, নিজেকে নিজে দেখবেন, 2 নম্বরের পথ খুঁজে পাবেন, এটা দেখতে পারবেন না। একটা সময় আসবে এই সূর্য পশ্চিম দিক থেকে আবার উদিত হবে, তখন আর চোখে কিছু দেখা যাবে না, ঠিক কিনা বলে? তার আগেই তওবা করতে হবে। তার আগে কি করতে হবে? তওবা করতে হবে। কার মরণ কোন জায়গায় কখন কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। সুতরাং বন্ধুরা আমার, একটা বছর আমরা পিছনে ফেললাম, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, আমাদেরকে বাঁচিয়ে রেখেছিলেন 1 বছর। জানি না আগামী বছরের 25-এর সর্বশেষ জুমায় আবার আমরা এখানে বসতে পারবো কি, ঠিক কিনা বলেন? এই একটা বছর কত কত ঝামেলা, কত বিপদ আপদ, বালা মুসিবত, কত কিছু আসতে পারে। অনেকে ধারণা করে যুদ্ধই লেগে যাবে। যদি এটাই হয়, তাহলে কিসের নামাজ আর কিসের রোজা আপনি রাখবেন? কিভাবে আপনি সেইভে থাকবেন? সেইভে থাকার তো কোনো সুযোগ বুদ্ধিজীবীরা রাখবে না। আপনি ঘরেও থাকতে পারবেন না, আপনার নিজের বাড়িতেও থাকতে পারবেন না। পারমাণবিক বোম যদি একটা ফাটানো হয়, আপনি নিজের বাড়িতেও আপনি নিজের নিরাপদে থাকতে পারবেন না, যে আমার বাড়ি গ্রামে, আমার এখানে কেউ আসবে না। বাতাস তো যাবে,
এই বাতাসেই আপনি মরার জন্য যথেষ্ট। বন্ধুরা আমার, এজন্য সময় এসেছে আল্লাহমুখী হওয়ার। কি মুখী বলেন? আল্লাহমুখী। আমরা পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 31st নাইটে সকল ধরনের অপসংস্কৃতি থেকে বাঁচার তৌফিক দান করুন, বলুন আমিন। বন্ধুরা আমার, এরপরেও যদি টাকার জোরে, গায়ের জোরে, ক্ষমতার জোরে কেউ করতে চায় ওই অপসংস্কৃতিকের আয়োজন, তাদের জন্য আমি হাদিস শোনাচ্ছি। আবু দাউদ শরীফের হাদিস, সুনান আবি দাউদের মাঝে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিল কওমি ফাহুয়া মিনহুম ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউবআসু মাআহুম। আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীতে জীবন্ত থাকা অবস্থায় হায়াতের মাঝে যে যে জাতির, যে গোষ্ঠীর, যেই কওমের অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে তার হাসরটাও হবে ওই কওমের সাথে। এখন যদি কোনো একজন মানুষ সাহাবাদের কাজগুলো আঞ্জাম দেয়, তাবিঈনদের কাজ, সালফে সালিহিনদের কাজ, বড় বড় ইমামদের কাজগুলোর মাঝে সে থাকে, কিয়ামতের ময়দানে হাসর হবে তাদের সাথে। আর এই বাংলাদেশে বসে যদি ওই পাশ্চাত্যদের আঞ্জাম দিয়ে থাকে তাদের সৃষ্টি কার্যক্রমের, মারা যাবে এখানে, দাফন হবে এখানে, কিতাব সাক্ষী, বিভিন্ন কিতাবে ঘটনা আসছে, দাফন হয়েছে এই দেশে, লাশ চলে গেছে আরেক দেশে। এটা ফেরেশতারা নিয়ে যাবে, কারণ আপনার হাসর নাসর এই শাহজালালের দেশ থেকে হবে না, আপনার হাসর নাসর এই শাহপরানের দেশ থেকে হবে না, খানজাহান আলীর দেশ থেকে হবে না, আপনার হাসর নাসর হবে সেই পাশ্চাত্যদের, সেই ল্যাংটাদের মাঝে। ঠিক কিনা বলেন? লাশ ওখানে চলে যাবে, বিশ্বাস করেন আর না করেন, কিতাবে আছে, বাংলা কিতাব না আরবি কিতাবেই আছে। সুতরাং সাবধান, আপনাকে কোন সাজে সাজাবেন, কোন রঙে আপনাকে রঙিন করবেন। আরে আপনি তো পুরুষ, আপনি তো মহিলা না যে বাসায় বসে থাকবেন, শুধু ডিমবাজি করবেন, আলু ভর্তা করবেন আর ভাত রান্না করবেন, সংসার সাজাইবেন। এটার জন্য তো আপনি না, আপনার তো জার্নি করতে হবে। আপনার এই জার্নির মাঝে কত জায়গায়, কত বাহনে আপনাকে চড়তে হয়, কোন জায়গায় কোন অ্যাক্সিডেন্ট না, কোন রাস্তায় কোন জায়গায় আমার মরণ আছে আমি কি জানি? এখন আমি মারা যাওয়ার পরে যদি আমি মুসলমান নাকি অমুসলমান, এটা যদি পরীক্ষা করার জন্য ময়না তদন্ত লাগে, নাকি বলে ডাক্তারি পরীক্ষা লাগে, তাহলে এই মুসলমান হইতে বলছে কি? যেই মুসলমানকে চেহারা দেখে চেনা যাবে না, সে মুসলমান নয়, সে কমপক্ষে সে ফাসিক। ঠিক কিনা বলেন? মুনাফিক আর বললাম না, কমপক্ষে সে ফাসিক। তো ফাসিকের জন্য তওবা না করে মরলে তো জাহান্নামের আগুন তাকে পবিত্র করবে। যেহেতু সে ইমানদার, জাহান্নামের আগুন পবিত্র করবে, এরপরে সে জান্নাতে যাবে। তাহলে জাহান্নামের আগুন কি সহ্য করার মতো? সহ্য করতে পারবেন না। সুতরাং বন্ধুরা আমার, কে কি বলে বলুক, আর কিচ্ছু আসে আর যায় না। আমি আমার চেহারা, আমি আমার শরীর, আমি আমার জীবন আল্লাহর রাসূলের রঙে রঙিন করব, খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে আযমদের রঙে রঙিন করব। রাজি আছে কি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, আমি এই জমিনে বান্দাদেরকে আমার সন্তুষ্টি অর্জন করার জন্য দিন দিয়েছি একমাত্র ইসলাম। ইসলামের বাহিরে যদি কেউ কোনো কল্যাণ, অগ্রগতি, সমৃদ্ধি, সম্মান খুঁজে থাকে, অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের ময়দানে সে ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলুন না নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে ধ্বংসশীল মানে কি? আসার খাইয়া, হোসট খাইয়া হাত ভাঙবে, পা ভাঙবে, দাঁত ভাঙবে না। কিয়ামতের ময়দানে ধ্বংসশীল মানে জাহান্নামী। বলুন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিয়ামতে কি নিরাপদে থাকতে চাই কি চাই না? তাহলে ইসলামের মাঝে আসতে হবে। ঠিক কি না বলেন? ইসলাম এটা যে কত ওজন। আবু দাউদ শরীফের হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি খুতবার মাঝে মধ্যে হাদিসটা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বান অবিল ইসলামি দীনান অবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা ওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহু আকবার।
যদি কোনো বান্দা বলে রদিতু বিল্লাহি রব্বান, আমার রব, আমার অভিভাবক, আমার মালিক, আমি আল্লাহকে পেয়ে আমি খুশি, আর অবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী, আমার রাসূল হিসাবে, আমার আদর্শ হিসাবে, আমার নেতা হিসাবে পেয়ে আমি খুশি, অবিল ইসলামি দীনা, এবং ইসলামকে দিন হিসাবে পেয়ে আমি খুশি। আল্লাহর রাসূলের ঘোষণা, এই লোকটার জন্য আল্লাহর সাজানো নূরের জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে শুধুমাত্র বলবে, যেই লোকটা বলবে ওই লোকটা ইসলাম মানবে না, আল্লাহর রাসূলের সুন্নাত মানবে না, এটা হতে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে এটার অনেক ওজন, অনেক ওজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বছরের সর্বশেষ জুমায় আমাদেরকে একটি নিয়াত করে এটার উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। সেটা হলো, আল্লাহ পিছনে গুনাহ যা হয়েছে আমি তওবা করছি, আগামী বছরটা যেন আপনার একটা নাফরমানি আমি না করি, আপনার সন্তুষ্টির উপরে যেন আমি থাকতে পারি। আল্লাহ আপনি দয়া করে আমাদের এই নিয়াতকে আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। আমরা সবাই নিয়াত করলাম তো ইনশাআল্লাহ? তাহলে আজ থেকে গুনাহ হয়, একটা কাগজ, একটা খাতা, একটা কলম রাখবেন সবসময়, সবসময় বাসায় রাখবেন যে কোন কোন গুনাহটা আজকের হলো আর নেক কাজ কতটুকু করতে পারছেন। আমি অনেক আগে বলছিলাম যে আমরা নেক করি তাসবিহ দিয়ে গুনে গুনে, সুবহানাল্লাহ পড়ি 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এটার ক্ষেত্রে গণনা আসে 33, হাদিসে যদিও আসছে, কিন্তু আমরা গুনাহ যে করি এটা কিন্তু গুনাহ বেচা নাই। এটা কি গুনে গুনে করি? এটা কিন্তু গুনে করি না, কথা অযথা কথা বলি, গুনে কথা বলি না। অথচ সুবহানাল্লাহ দুইটা শব্দ এটা বলছি, এটা গুনে রাখছি, আমি সুবহানাল্লাহ বলছি একবার, একবার 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 করতে করতে আমার 33 বার হয়েছে, এটা গুনে রাখছি। কিন্তু আরেকজনের মেয়ের বিবাহের ভাঙ্গানি, এক জায়গায় গিয়ে গীবাত, আরেক জায়গায় গিয়ে দোষ চর্চা, আরেক জায়গায় গিয়ে অন্যায় কথাবার্তা, মিথ্যা সাক্ষী, কতগুলো যে দিনে দিলাম, রাতে কিন্তু একবারও হিসাব করি না, আছে কি নাই? তাহলে এটা তো উচিত না। বরং মুসলমানের উচিত ছিল নেক আমল করবে অগণিত, আর গুনাহ করবে গুনে গুনে। রাতে চিন্তা করবে আজকে আমার 3টা গুনাহ হয়ে গেছে, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, 3টা গুনাহ হয়ে গেছে। আগামীকালকের আল্লাহর কাছে আমি দোয়া করবো যে আল্লাহ আগামীকালকের জন্য আমি এই 3টা গুনাহ আমার না হয়, আরো যেন কম হয়, আমি যেন এরকম করতে করতে একেবারে নীলে চলে আসতে পারি, একেবারে শূন্যতে নেমে আসতে পারি। এই চিন্তা চেতনা যতদিন না থাকবে, আল্লাহ রাসূল বলেছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, যে তোমাদের হিসাব গ্রহণ করা হবে কিয়ামতের ময়দানে, তার আগে তুমি তোমার নিজের হিসাবটা নাও। তুমি যদি তোমার নিজের হিসাবটা গ্রহণ করো দুনিয়াতে থাকতে, কিয়ামতের ময়দানে এটা তোমার জন্য সহজ হবে, বলুন না সুবহানাল্লাহ। তাহলে সহজতার দিকে যাব না জটিলতার দিকে যাব? সবাই বলেন সহজ না জটিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন সহজটাকে গ্রহণ করো, ইজাবতুলিয়া বিবালিয়াতাইন ফাখতারু আইসারাহুমা। যখন 2টা বিপদ সামনে আসবে, সহজটাকে গ্রহণ করো, 2টা পথের ছাড়া অন্য কোনো পথই নাই, সহজ যেটা সেটা গ্রহণ করো, জটিলটা গ্রহণ করো না। কিন্তু আজকাল আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রে দেখা যায় অনেক সহজ জিনিসকে অনেক বড় জটিল করে উপস্থাপন করা হয়, আছে কি নাই? এটা উচিত না, এটা উচিত না, এটাও একটা শেষ জামানার ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করুক, বলেন আমিন।